অতি শীঘ্রই একদিন দাজ্জাল এসে বলবেই, আমিই সত্য, তোমরা আমাকে আল্লাহ মানো, তোমরা মুক্তি পাবে। তখন মেয়েরাই সবচেয়ে বেশি দাজ্জালকে বিশ্বাস করবে এবং দাজ্জালের পাইয়ে এসে লুটিয়ে পড়বে। দাজ্জাল পুরুষদেরকে বলবে, তোমরা অযথায় আমার সাথে যুদ্ধ করো না। এ কথা বলে দাজ্জাল তার বিভিন্ন রূপ দেখাতে লাগবে এবং যারা দাজ্জালকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে না তাদেরকে দাজ্জাল বিভিন্নভাবে কষ্ট দিতে থাকবে। মুসলমানরা শহীদ হয়ে যাবে, তবুও দাজ্জালকে আল্লাহ হিসেবে মেনে নিবে না। দাজ্জাল হলো পৃথিবীর শেষ সময়ে আবির্ভূত এক বিরাট প্রতারক, যার মুখমণ্ডলে রয়েছে নানা অদ্ভুত এবং ভয়ানক চিহ্ন। কোরআন হাদিসে দাজ্জালের বর্ণনা থেকে জানা যায়, তার এক চোখ অন্ধ, অন্য চোখ টগবগে মাটির মতো দাগ, কপালে কাফড় শব্দটি লেখা থাকবে, যা শিক্ষিত মুমিনরা পড়ে বুঝতে পারবে। শরীরের লোমগুলো অর্ধেক কালো অর্ধেক সাদা, কিছু হাদিসে এই কথা এসেছে। আকাশ মাটি দুদিকেই দাজ্জালের অনেক বিস্ময়কর ক্ষমতা থাকবে। সে মরে যাওয়া মানুষের মধ্যে প্রাণ ফিরিয়ে আনবে, তার শয়তানি ক্ষমতার মাধ্যমে তাদের চাহিদা পূরণ করবে। তার এসব মিরাকল মানুষকে তার অনুসরণে প্রলুব্ধ করবে। ফলশ্রুতিতে অনেক মুমিনও ভুল পথে যাবে। মানুষ হত্যার কাহিনী হাদিসে এসেছে, দাজ্জাল নিজের সাথে যে বাহিনী নিয়ে যাবে, তারা যেসব শহর গ্রাম দখল করবে, সেখানে যারা ইসলাম মানবে তাদেরকে হত্যা করবে। দাজ্জালের প্রতি আস্থা রাখে এমন লোকেরা তার নিয়ম নীতি অনুসরণ করবে, আর যারা অনাস্থা দেখাবে তাদেরকে অত্যাচার ও হত্যা করা হবে। বিশেষ করে গ্রিনিচ পরিক্রমার পূর্ব দিকে মক্কা মদিনার পূর্বে অবস্থিত অঞ্চলগুলো দাজ্জাল দখল করবে এবং সেখানকার মানুষের ওপর তার অত্যাচার কুঠারাঘাতের মতো চালু থাকবে। বাঁচার উপায়: মহান আল্লাহর নাম স্মরণ ও দোয়া দরুদ যথাযথ পাঠ। পবিত্র কোরআন, বিশেষ করে সূরা কাহফের প্রথম এবং শেষ 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করা। দাজ্জালের সময়ে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় থাক, সে তার উপস্থিতি খুঁজে পাবে। সহিহ মুসলিম।